সকালের শান্ত পরিবেশ ভেঙে দিয়ে ঠিক ৬টা ১৫ মিনিটে রাজধানী ঢাকা এবং আশেপাশের এলাকায় অনুভূত হয় ভূমিকম্প। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১ এবং উৎপত্তি স্থল ছিল নরসিংদী জেলা। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এখন আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ করেনি। শহরের বিভিন্ন এলাকায় মানুষ হঠাৎ কম্পন অনুভব করে বাসাবাড়ির বাইরে বেরিয়ে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সংশয় এবং উদ্বেগ। গত ২১ নভেম্বর নরসিংদীতে উৎপত্তি স্থল ধরে আরও একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত আনে, যার মাত্রা ছিল ৫.৭। সেই কম্পনে ঢাকা, নরসিংদী এবং নারায়ণগঞ্জে ১০ জনের মৃত্যু ঘটে, যার মধ্যে কেউ আতঙ্কে দৌড়াতে গিয়ে, কেউ ভবন থেকে লাফ দিতে গিয়ে অথবা চাপা পড়ে মারা যান। এরপর থেকে দেশে একাধিক মৃদু কম্পন রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন ছোট কম্পন বড় ভূমিকম্পের পূর্বাভাস নাও হতে পারে, তবে এটি ভূত্বকের সক্রিয়তার একটি লক্ষণ। ভূমিকম্পের মূল কারণ হলো টেকটনিক প্লেটের নড়াচড়া। প্লেটগুলোর মধ্যে চাপ সৃষ্টি হলে তা দীর্ঘদিন ধরে সঞ্চিত হয় এবং একসময় হঠাৎ মুক্ত হয়ে ভূকম্পনের জন্ম দেয়। বাংলাদেশের প্লেটগুলোর ধীর সংঘর্ষ, পূর্বাঞ্চলের সাবডাকশন জোন এবং হিমালয় অঞ্চল থেকে সৃষ্ট ভূপ্রক্ষেপণের চাপ ভূমিকম্পের ঝুঁকি বাড়িয়ে দেয়। নরসিংদী এলাকার সক্রিয় ফল্ট লাইনের কাছাকাছি হওয়ায় এখানে মাঝে মাঝে উৎপত্তি স্থল হওয়া স্বাভাবিক। আজ সকাল ৬টা ১৫ মিনিটের কম্পন হালকা হলেও অনেক জোরে ঝাঁকুনি অনুভব করা হয়েছে। উচ্চ ভবনের বাসিন্দারা সবথেকে বেশি নড়াচড়া বুঝতে পারেন। ঢাকা শহরের ঘনবসতি, দুর্বল ভবন কাঠামো এবং সংকীর্ণ রাস্তা ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়িয়ে দেয়। আজকের ঘটনায় বড় ক্ষতি না হলেও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিশেষত যারা পূর্বের বড় কম্পনগুলো স্মরণ করে এখনও মানসিকভাবে অস্থির হয়ে পড়েন।